সাদা ভাত, এটা লোটের বড়া, আমি একটা কামড় বসিয়ে দিয়েছি। ড্রেসের গেটআপটা দেখো, উপরে একদম ঝাঁচকচকে আর নিচে হাফ প্যান্ট। হ্যাপি বার্থডে টু ইউ। আর বাবিকে ধাক্কা মেরে লাভ নেই। অসাম অসাম, জাস্ট মানে ফাটাফাটি রান্না হয়েছে, ফাটা। ব্যাপারটা কেমন ধোকাদারি হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে। क्या बोला तूने? तो चलिए शुरू करते हैं। ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 12টা, আর আজকের ব্লগটা ঠিক এখন থেকে স্টার্ট হচ্ছে। তার পেছনে কিছু তো একটা কারণ আছে, আর কারণটা বলবে। रुको जरा सबर करो। বলেই ফেলো। কারণ হচ্ছে আজকে পাপুর বার্থডে। 12টা থেকে অল্প মানে ছোট একটা কেক দিয়ে স্টার্ট করছি। কালকের জন্য আলাদা সারপ্রাইজ আছে। হ্যাপি বার্থডে টু ইউ। সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, ধন্যবাদ দেওয়া মানে ছোট ব্যাপার, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার যে আমি তোমাকে বহু ভাগ্য করে পেয়েছি। बात तो सही है। আমি তোমার বড় হওয়ার যোগ্য নয়, क्या बोला तूने? তবুও তোমার মতন বউ পেয়ে আমি ধন্য। আজকের দিনে বাজে বাজে কথা বলতে নেই, জাস্ট বলার ইয়ে নয়, কথাটা হয়তো আমি অন ক্যামেরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেক কাটো, একদম বাস্তব কথা। হ্যাঁ ঠিক আছে। ভালো কথা নিতে পারে না, ভালো কথা তো আমি বলবো। কেক কেটে নিয়েছি অলরেডি, কেক চলো কেটে নিয়েছো, বাট খাওয়াবো আমি। ওয়েট। কেমন অসাম অসাম এই কেক? অসাম, কেকটা টেস্ট খুবই ভালো। হাই বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো। তো কালকে যেরকম বলেছিলাম আজকে পাপুর বার্থডে, তো কালকে তো ছোট করে সেলিব্রেট করেছিলাম রাত 12টায়। তো আজকে সারাদিন সকাল থেকে কি কি করি না করি সব কিছু দেখাবো বলেছিলাম। তো সকালে মা করছে হচ্ছে পায়েস, ঠাকুরকে দেবে, দিয়ে ওকে হচ্ছে তারপর হচ্ছে আশীর্বাদ করবে। তো চলো দেখে নেওয়া যাক। স্পেশাল ডে, স্পেশাল ফিলিংস করানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। একবার শুধু রান্নাঘরের পরিস্থিতিটা দেখাই। দেখো, এই যে দেখতে পাচ্ছ, পুরো কিন্তু রান্নাঘর চত্বরটার অবস্থা দেখো, পুরো ছড়ানো, পুরো একদম সবকিছু ছড়ানো। আজকের ভিডিওটা ট্যাগলাইন হওয়া উচিত, পরের জন্মদিনে বইয়ের অক্লান্ত পরিশ্রম। তো যাই হোক, জন্মদিনে কি কি মেনু হচ্ছে একবার জেনে নিতে কবির কাছ থেকে। বলা যাবে? বলে ফেল। এটা তেলে ছিটা খেয়েছি। देखा आपने लापरवाही का नतीजा है। পরিশ্রমের নিশানি। ওকে। তো প্লেন রাইস হচ্ছে, আর একটা ফ্রাইড রাইস হবে, তারপর হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল হবে, 5 রকম ভাজা হবে, যার মধ্যে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, ফুলকপি ভাজা। আচ্ছা, কাতলা মাছের কালিয়া আছে, তারপর হচ্ছে মাংস আছে, চাটনি আছে, মানে একদম বাঙালি বাঙালি আর বাঙালিয়ানে খাবার, বাঙালি আর চাইনিজের কম্বো হয়ে গেছে, যেহেতু ফ্রাইড রাইসটা রয়েছে তার সাথে। আর রাত্রে আছে মটরশুঁটির ঝিঙের কচুরি আছে, কষা মাংস। ওফ, মানে এক কথায় লাজবাব আর কি। ঠিক আছে, তো সমস্ত কিছুটাই কিন্তু দায়িত্বভার দেবী নিয়েছে, তাই সকাল থেকে উঠে পড়েছে। আমি যদিও এই কিছুক্ষণ আগে উঠেছি, কিন্তু ও কিন্তু অনেকক্ষণ আগেই উঠে খাটাখাটনিটা শুরু করে দিয়েছে। একটা পরিশ্রম তো প্রচুর আছেই, ঠিক আছে। ভগবান, আমি কথা বলো, কথা বলতেই তো ভাই ফোটা না, এটা জন্মদিনের দেয় জন্য।
মুশকিল হয়ে যাবে, তাড়াতাড়ি করে নি, এখানে ভুলে গেলে ভুলে মুশকিল গেলি। হয়ে যাবে। চাপের ব্যাপার, এক গাদা নয়, এক গাদা নয়। এখন ভাত খাবে, একটু অল্প না, বাপি কেটে গেলে। হ্যাঁ গো, কোথায়? আসো। না মিষ্টি। সমস্ত রিচুয়ালস আপাতত এইখানে এইটুকুনি সমাপ্ত। মোটামুটি আরো কেউ যদি আছে তো চলে আসো, আশীর্বাদ করো, তোমরা ওখান থেকে আশীর্বাদ করে দিও। চলো। একসাথে সবাই বসে গেছি, বেসিক্যালি এটা হয় না, যেহেতু আমি কাজে থাকি তো বেসিক্যালি এত হয় না। তো এত খাবার জেনারেলি খেতে তো পারবোই না, কিন্তু চেষ্টা করব অধিকাংশটাই আজকে খাওয়া। আজকের মেনুতে কি কি আছে একবার তোমাদেরকে দেখি। এই হলো সাদা ভাত, এটা লোটের বড়া, আমি একটা কামড় বসিয়ে দিয়েছি, লোটে মাছের চপ যাকে বলা হয়। এটা রয়েছে হলো মিক্সড ফ্রাইড রাইস, এখানে ভাজা, যেহেতু জন্মদিনে ভাজাটা দিতে হয়, পটল ভাজা, মাছ ভাজা, কফি মানে ফুলকপি, বেগুন, আলু, 1 2 3 4 5, 5টা ভাজা হয়ে গেল। সাইডে রয়েছে পেঁয়াজ টমেটো স্যালাড রয়েছে, এটা রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, মাংস, ঠিক আছে, চাটনি, আর এইটা হলো মাছ, মাছের কালিয়া, এখানে রয়েছে হলো দই, আর এখানে রয়েছে পায়েস, মিষ্টি আর জল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা যেটা এখন প্রায় উঠেই গেছে সেটা হলো কাঁসার থালা, কাঁসার গ্লাস। তো বেশ একটা ট্র্যাডিশনাল ছোঁয়া রয়েছে আজকের খাওয়াটার মধ্যে। কিন্তু প্রচুর খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট দেখতেই পেলে তোমরা, মানে কি নেই, সব কিছুই খাবার দাবার আছে। সকাল থেকে উঠে দেখি কিন্তু এই সমস্ত রান্নাবান্না নিজের হাতে করেছে, মা কিছু হেল্প করেছে, পায়েস টায়েসগুলো রান্না করেছে, আর দেবী পুরোটাই নিজের হাতে সামলেছে। শুধু এই কারণে নয়, বাট আমি রিয়েলি আজকে অন ক্যামেরা একটা কথা বলতে চাই, আমি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করি। তার কারণ আমি ভাগ্য করে এরকম একটা বউ পেয়েছি, যদিও আমি ওকে পাওয়ার যোগ্যতা আমার নেই বা যোগ্য আমি নই, ঠিক আছে। যাই হোক, শো অফের জন্য বলছি না, একদম সত্যি বলছি। খুব ভাগ্যের দরকার যারা মায়ের পরে বউকে এইরকম পায় যে সেই গ্যাপটা ফিল না করতে পারে। তো আমার মতন এরকম ভাগ্য কারা কারা আছে বা ভাগ্যবান কে কে আছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে। অসাম অসাম, জাস্ট ফাটাফাটি রান্না হয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো কিছু বুঝে উঠতে পারছি না। দুপুরবেলা এত হেভি খাওয়া হয়ে গেছে যে তারপরে একটা সুন্দর ঘুম হয়েছে, ঘুমের ফলে খাওয়ার কিন্তু হজম হয়নি। যাই হোক, এখন সন্ধ্যাবেলায় মোটামুটি ঘরের ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, পুরোটাই দেবী করেছে, খুব সুন্দর সাজিয়েছে। আমি ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে ভালো বুঝবে। কি হয়েছে চোখে? জল পড়ছে, খুশির জল, ওরে বাবারে, খুশির আঁসু, খুশি কা আঁসু। ড্রেসের গেটআপটা দেখো, উপরে একদম ঝাঁচকচকে আর নিচে হাফ প্যান্ট। এটাই হলো ঘরের মজা, ঘরে এরকমই হয়, বাঙালি আফটার অল বাঙালি এরকমই। ওকে, উপর থেকে ঝাঁচকচকে, ভেতরে তো চলো হ্যাঁ, কেকটা কাটো। ওই কি বলে লিখে দেবো না, তো চলো শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, করো করো। হ্যাপি বার্থডে বলবো। আবি মজা আয়েগা বিড়ু। ওকে, কোন দিক দিয়ে কাটবো? ফুদা আগে ফুদা। ও আগে ফু দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার চলো ক্ল্যাপটা দিতে পারছেন তোমরা, ক্ল্যাপ দিয়ে নাও। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। আর বাপিকে ধাক্কা মেরে লাভ নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপু, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার মা বাপিকে ধাক্কা মারছে, বাপি হাসে। প্লিজ চুপ করো, খাইয়ে দাও, সবাইকে খাও, বাপিকে খাও, বাপিকে খাওয়াও। হ্যাঁ, খাও 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 খাও। হ্যাঁ মার কাছে ছেলে হ্যাঁ, আবার কি, খাও 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 স্ট্রবেরি কেক খাও খাও, সবাইকে খাও 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 খাও। হ্যাঁ, এই তো, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, মুখ অমনি করো না। কেমন কেকটা?
সবারই বলে কথা। হ্যাঁ, অত না, দুপুরের খাওয়া হজম হয়নি। দাও দাও, কেটে দাও। না, এটা ব্যাপারটা কেমন ধোকাদারি হয়ে গেছে ব্যাপারটা। ঠিক আছে, তো আমার জন্মদিন উপলক্ষে আজকে মা কিছু বলবে। হ্যাঁ, তোর জন্মদিন মোটামুটি প্রতি বছরই টুকটাক ভাবে হয়, কিন্তু আমার বৌমা এইবার আমাকে নিজে এত সুন্দর অবাক করে দিয়েছে, মানে আমি নিজেও ভাবতে পারিনি যে ও ভোরবেলা উঠে আমার থেকে ও আগে ভরে উঠেছে। উঠে আমি পুজোর কাজ করেছি আর পায়েসটা করেছি, ব্যাস আমার ওখানেই শেষ। কিন্তু আমার বৌমা সর্বস্ব করেছে। হ্যাঁ, আমাকে কি বললো, তুমি রান্নাঘর থেকে চলে যাও। আমি তো খুশি মনে চলে আসলাম। আমি মনে মনে ভাবলাম দেখি পারে কিনা। বাবা, পারে মানে মানে এক্সপ্রেসের মতো দৌড়েছে, আর এত সুন্দর প্রত্যেকটা রান্না করেছে, মানে অপূর্ব অপূর্ব, মানে অন্য। তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর গেছে, যাকে বলে খুব আনএক্সপেক্টেড, যেটা আশা করিনি এতটা অনেক করেছে। মানে ও যে এতটা করবে বা এতটা মানে করতে পেরেছে, ও শরীরে যে ওর দিয়েছে, এটাও অনেক বড় ব্যাপার। সুস্থভাবে সবকিছু সম্পূর্ণ হয়েছে, সবকিছু হয়ে গেল, কেক কাটাকাটি সব শেষ। জন্মদিন সবারই আসে, প্রত্যেকেরই কিন্তু বছর বছর জন্মদিন হয়। স্পেশাল কি, যে স্পেশাল হলো তোমাকে ফিল করানো। তুমি এই দিনে জন্মেছো, জন্মদিনটা সেলিব্রেটটা আমরা এই জন্যই করি যে তোমাকে ওই দিনটায় স্পেশাল ফিল করানোর জন্য। এবার সেটার পেছনে কারোর না কারোর ভূমিকা থাকে, কারোর না কারোর হাত থাকে। ছোটবেলায় সেটা মা বাবা করে, বিয়ের পরে ভাগ্য করে আমার মতন বউ পেলে বউরা করে, না বাড়ি তোলার জন্য বলছি না, একদমই ঠিক বলছি। তো বউরা করে, দায়িত্বটা কেউ না কেউ নেয়। ও যেমন আমার বার্থডেতে করে, ওর বার্থডেতে তেমন আমি করি। তো এইটুকুনই, জাস্ট এই দিনটা একটু ফিল করানো যে হ্যাঁ এই দিনটা তোমার জন্য স্পেশাল, এটাই, আর কিছু না। 12 মাস তো মোটামুটি একটা না একটা চলতেই থাকে। কালকেই হয়তো রাত টাইম পেরিয়ে গেলেই ঝগড়া শুরু হয়ে যাবে, সবকিছু জীবনে চলতেই থাকবে, ওটা কোনো বড় ব্যাপার না। কিন্তু এইটুকুনি মুহূর্ত মানুষের কাছে খুব মূল্যবান, এটা কিন্তু খুব স্পেশাল। দেখে কি বুঝলে কি হতে পারে জিনিসটা? জিনিসটা অন্য কিছুই নয়, জিনিসটা হলো কড়াইশুটির কচুরি। শীত পড়ে গেছে, তাই ভাবলাম যে রাত্রিবেলা এর থেকে ভালো খাবার আর কি হতে পারে। কষা মাংস দিয়ে কড়াইশুটির কচুরি, বলছি জিভে যেন জল চলে আসছে, আর থাকতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না, পেটও খিদে খিদে পাচ্ছে।